চলো আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি মশলা রাইস। মশলা রাইস মানে পেঁয়াজ আর টমেটো নাই, আলু। দেখেছো বন্ধুরা? সাথে আবার আরেকটা জিনিস আছে, মাংস। হ্যাঁ, আলুটাকে এরকম ছোট ছোট কেটে নেবেন, তারপরে মাংসগুলোকে কুচি কুচি করে কেটে নেবেন ফ্রাই করে। এবারে আলুটা আমি ফ্রাই করে নিচ্ছি গরম তেলে। আর এইরকম লাল লাল হয়ে গেলে উঠিয়ে নেবেন। তারপরে এখানে মাংস ফ্রাই করেছিলাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। আর সাথে তেল ঢেলে দিচ্ছি, গরম হয়ে গেছে, জিরে ঢেলে দিলাম, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। এবারে পেঁয়াজটাকে ঢেলে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে সবগুলো নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে যাবে, তখন টমেটো ঢেলে দেবেন। টমেটোটাকে ভালো করে এবার কষিয়ে নেবেন যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে। তারপরে মশলা: হলুদ গুঁড়ো, জিরে পাউডার, ধনিয়া পাউডার, সাথে আছে স্বাদ অনুসারে লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু জল ঢেলে দেবেন। হালকা জল ঢালার পরে এটাকে কষিয়ে নিলাম। এবারে আমি ফ্রাই করে রাখা আলু আর মাংস, যেটা আমি ফ্রাই করে চিলি চিকেন যেমন বানাই না, ওরকম ফ্রাই করে মাংস কেটে রেখেছিলাম, মাংসটাকেও আমি ঢেলে দিচ্ছি। এবারে বাসমতি চালের ভাতটাকে ঢেলে দেবো বন্ধুরা, একটু ভালো করে লবণ ঢেলে দেবো। ব্যাস রেডি। কেমন হয়েছে বলো কমেন্ট করে তোমরা সকলে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।